এখন আমরা করব ক্লাস 10-এর পুরক্ষণের চ্যাপ্টারের 8 নম্বর অঙ্কটা। তো 8 নম্বর অঙ্কটা দেখো, পি প্লাস কিউ হচ্ছে 90 ডিগ্রি আমাকে দেখাতে হবে। তো যেটা দেখাতে হবে সেটা বাম পক্ষ বা LHS। প্রথমে টুকে নিই। sin p by cos q minus sin p into cos q, এইটা ইজগালটা দেখাতে হবে cos p। ঠিক আছে, তাহলে sin p মাইনাস sin p যদি আমি কমন নিয়ে নিই রুটের পার্ট থেকে, তাহলে কি পড়ে যাচ্ছে? আগে তো আমাকে sin p যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে প্রথমটা থেকে 1 মাইনাস cos q, পরেরটা থেকে পড়ে থাকছে শুধু cos q। এবার sin p তো চলে আসে কমন, ভেতরটা যদি আমি ভাগ করে নিই cos q 1 মাইনাস cos স্কোয়ার q, তার মানে sin p 1 মাইনাস cos স্কোয়ার মানে হচ্ছে sin স্কোয়ার q বাই হচ্ছে cos q। এইবার sin p টার যদি পুরক্ষণ করি তাহলে হবে sin 90 মাইনাস q, পিটাকে লেখা যায়, আর এখানে হচ্ছে sin স্কোয়ার q বাই cos q। এবার এইটা মানে কি? এটা মানে হচ্ছে cos q, আর এটাকেও যদি ভাঙি তাহলে sin স্কোয়ার 90 মাইনাস p, আর এখানে হচ্ছে cos q। এটার সাথে এটা কেটে গেল, এটা হচ্ছে রুটের ভেতরে থাকছে, এটা হচ্ছে 9 cos স্কোয়ার p, তাহলে বাইরে এলে cos ইকুয়াল টু ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। নেক্সট চলে যাচ্ছি 9 নম্বর অঙ্ক। দেখো তোমরা এটা নিজেরাই করতে পারবে। এখানে হচ্ছে cot 12, cot 38, cot 52, cot 78, cot 60 ইকুয়াল টু দেখাতে হবে 1। তাহলে এই চারটে পুরক্ষণের ভিতরে পড়বে। এই cot 60 মানটা বসাতে হবে, আর এখানে cot 12 আর cot 38কে পুরক্ষণে চেঞ্জ করলে হয়ে যাবে। এখান থেকে আসবে দুটো tan আসবে, একটা tan 38 আসবে, একটা tan 52 আসবে। এবার tan মানে সেটা আবার 1/cot করে এই কটের পোর্শন দুটো কেটে যাবে, কেটে গিয়ে শুধু এটার মানটা থাকবে। তারপরে দেখো 10 নম্বরে একটা ছবি আঁকতে বলেছে। ও কেন্দ্রী যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ সি বি সি ও সি যুক্ত করা হলো। তাহলে প্রথমে আগে ছবিটা এঁকে নিই। দেখো যেরকম বলেছে সেরকম এঁকে নিয়েছি। ও কেন্দ্র, এ ও বি হচ্ছে ব্যাস, সি একটা বিন্দু, তাহলে এ সি আর ও সি আর ও সি যুক্ত করেছি। তাহলে আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এই যে সি কোণটা এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই এ কোণ আর বি কোণ এই দুটোর সমষ্টি হচ্ছে, এরা পরস্পর পুরক্ষণ, এদের সমষ্টি 90 ডিগ্রি। এবার প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে দেখো, tan এ বি সি, tan এ বি সি মানে হচ্ছে tan এই কোণটা ইকুয়াল টু কি লিখতে পারি 90 মাইনাস বিএসি বা সিএবি, যাই হোক এইটা সিএবি 90 মাইনাস, তার মানে cot সিএবি। এইবার সিএবি এই কোণটা আর এই কোণটা দুটো সমান, কেননা এই যে ও সি আর ও এ এই দুটোই হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হলে এটা সমদ্বিবাহুটি বোঝাচ্ছে, তার মানে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হচ্ছে, দেখো সেই জন্য লিখেছি সিএবি ইকুয়াল টু এসিও। তার মানে এখানে লিখতে পারি সিএবির জায়গায় এসিও। এটা হয়ে গেল প্রথম পার্ট। এবার দেখো দ্বিতীয় পার্ট বলেছে সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও।
সাইন স্কোয়ার বিসিওটা রেখেছি, এটা লিখতে পারি সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার এসিও। তারপরে এই কস স্কোয়ার এসিও মানে কি লেখা যায়, এসিও। এই পুরোটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে লেখা যায় 90 মাইনাস বিসিও লেখা যায়। তো এটা একটা লিখে 90 মাইনাস বিসিও লিখলাম, যেহেতু পুরোটা 90। তার মানে কস স্কোয়ার 90 মাইনাস বিসিও মানে সাইন স্কোয়ার বিসিও, তার মানে কেটে গেল, হয়ে গেল 1। এবার দেখো 3 নাম্বার পার্টটা বলেছে কোসেক স্কোয়ার সিএবি, তার মানে 90 মাইনাস সিবিএ বা এবিসি, যাই হোক 90 মাইনাস এবিসি মানে সেক স্কোয়ার এবিসি, সেক স্কোয়ার মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার। হয়ে গেল 3 নাম্বার পার্টটা। এরকমভাবেই পরেরটা আয়তক্ষেত্র রেখে নিজেরা করার চেষ্টা করবে। এরপর চাচ্ছি দেখো শর্ট কোশ্চেনের ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি খালি, এমনি করার যে তোমরা জানো সেটা আমি বলছি না। ক্যালকুলেশন পার্টটা কিন্তু রাফে করতে হবে। সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 এর মান কত? তাহলে দেখো এটাকে কি লিখতে পারি, সাইন 43 এটাকে পুরক্ষণ করলে কি হয়, কস 90 মাইনাস 43 প্লাস এটা কস 43, এটা সাইন 90 মাইনাস 43। তার মানে এটা থেকে আসছে সাইন একটা 43 এটা থেকে, তার মানে এটা হচ্ছে সাইন স্কোয়ার 43, এটা থেকে কস 43, এটা কস 43, তার মানে দুটোই আসছে কস স্কোয়ার 43, তার মানে ইজ ইকুয়াল টু 1। নেক্সট দেখো 2 নম্বর tan 35 বাই cot 55 প্লাস cot 78 বাই tan 12। পুরক্ষণ করলে দেখবে এটা 90 মাইনাস 55 মানে কট, এটা কট 55 আসে, আর এটা হচ্ছে কট 55। একইভাবে এটা কট 78, এটার পুরক্ষণ মানে হচ্ছে কট 78, তার মানে এটা কেটে গেল, এটা থাকছে 1, এটা 1, তার মানে 1 প্লাস 1 2। নেক্সট দেখো 3 নাম্বার রয়েছে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এটার মান কত? তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে লেখা যায়, দেখো বিয়োগ করলে 90 মাইনাস 40 মাইনাস মাইনাস প্লাস, এটাকে লেখা যায় মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা কত হবে, 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা হচ্ছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, দুটো কেটে গেল ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 4 নাম্বার কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, তাহলে সাইন বি প্লাস সি বাই 2 কত? এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কী হবে, 90 মাইনাস এ লিখতে পারি। তাহলে এখানে কি হচ্ছে সাইন 90 না তো 180 মাইনাস এ, তাহলে এখানে হচ্ছে 180 মাইনাস এ বাই 2, তার মানে এটা 2 দিয়ে যদি ভাগ করে দিই 90 মাইনাস এ বাই 2, তার মানে কস এ বাই 2। নেক্সট দেখো এ প্লাস বি বলেছে 90 ডিগ্রি, তাহলে ট্যান এ ইজ ইকাল টু হচ্ছে 3/4 কট বি। ট্যান এ কে কি লেখা যায়, ট্যান 90
মাইনাস বি 3/4, তার মানে cot b ইজ ইকাল টু 3/4। এবার দেখো সত্য মিথ্যা। cos 54 আর sin 36 এর মান সমান, সত্য না মিথ্যা? তাহলে দুটো তো পূরক কোণ, 90 - 54 করলে দেবে 36 আসবে, তাহলে এটা হচ্ছে সমান। নেক্সট, sin 12 মাইনাস cos 78 এর সরলতম মান কত? এটা রাফে পূরক কোণটা একটা করে দেখিয়ে দিতে হবে cos 54 ইজ ইকাল টু করলে। এটা হচ্ছে sin 12 এর পূরক কোণ cos 78, কারণ এটা তো sin 12 করলে 90 - 78, তার মানে cos দুটো এর মান হবে 0, দুটোই তো সেম। তাহলে এটা হচ্ছে মিথ্যা, প্রথমটা সত্যি পরেরটা মিথ্যা। তারপরে দেখো tan এত এর মান কত? এবার দেখো tan 45 এর মান 1 আর tan 60 এর মান হচ্ছে √3, এই দুটো মান বসাবে আর এটাকে পূরক কোণ করবে। এটা পূরক কোণ করলে হবে হচ্ছে cot 75, তাহলে cot 75 মানে 1/tan, তাহলে সেই 1/tan আর এই tan কেটে যাচ্ছে, তাহলে মান পড়ে থাকছে √3, এটা √3 হবে। এরপর দেখো এইটাও পূরক কোণ করবে, সাইনের পূরক কোণ করবে, কসের পূরক কোণ করবে, এই দুটো থাকবে। সাইনের পূরক কোণ করা মানে কি? cos 78, আর এটা হবে কি sin 72। এইবার এই সাইন আর কসটাকে উল্টাবে, সাইনটাকে 1/cosec করে দেবে আর কসটাকে 1/sec করে দেবে, করে দিলে কাটাকুটি হয়ে যাবে, তাহলেই হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ ইজ ইকাল টু cos বি, পূরক কোণটা। এরপরে দেখো এই অঙ্কটা করতে হবে 13-1। প্রথমে দেওয়া আছে সাইন 10 থিটা ইজ ইকাল টু cos 8 থিটা। তাহলে থিটার মানটা এখান থেকে আমি কি পাবো? সাইন 10 থিটা ইজ ইকাল টু cos, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে দেখো cos থিটা মানে কি সাইন 90 মাইনাস থিটা, তার মানে cos থিটা। তাই এটা হলো দুদিকে সাইন ক্যান্সেল হয়ে যায়, ইজ ইকাল টু হয়, এটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু কাটাকুটির কোনো চিহ্ন দেবে না, 8 থিটা। এবার এইটা এদিকে আসলে কত হচ্ছে? সরি, এটা 10, এটা এদিকে আসলে হচ্ছে 18 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি বাই 18, তার মানে হচ্ছে 5 ডিগ্রি। তাহলে হচ্ছে tan 9 থিটার মান কত? tan 9 × 5 মানে tan 45 ডিগ্রি ইজ ইকাল টু হচ্ছে 1। এই হলো ব্যাপার, এই জায়গাটা ভালো করে বুঝো। cos থিটা মানে হচ্ছে sin 90 মাইনাস থিটা, এটা থেকেই আসলে সাইন ক্যান্সেল হয়ে গিয়ে। নেক্সট দেখো 2 নম্বর বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকাল টু 1। এখান থেকে থিটার মান, তার মানে tan 4 থিটা ইজ ইকাল টু 1/tan 6 থিটা, তার মানে কি cot 6 থিটা। তার মানে এটাকে কি লেখা যায়? tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, একইভাবে আগের অঙ্কের মতো। তাহলে দুদিক থেকে tan ক্যান্সেল হয়ে গেলে 4 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, এটা এদিকে চলে আসলে tan থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, তার মানে থিটা ইজ ইকাল টু 9 ডিগ্রি, এটাই চেয়েছে। তারপরে দেখো 3 নম্বর অঙ্ক 2 sin 63 ডিগ্রি প্লাস 1, এখানে পূরক কোণ করে নিজেরা মান নির্ণয় করার চেষ্টা করবে। কিছুই না, একটা চেঞ্জ করবে ওপরের পূরক কোণটা, হয় সাইন চেঞ্জ করবে মানে সাইন 27টাকে চেঞ্জ করবে, না হলে সাইন 63কে চেঞ্জ করবে। তাহলে এটা যদি এটাকে চেঞ্জ করো তাহলে এটা cos 63 আসবে। তাহলে দুইটা কমন নিলে সাইন স্কোয়ার 63 প্লাস cos স্কোয়ার 63 মানে 1 ভেতরে, তার মানে 2 + 1। একইভাবে এখান থেকে 2 + 1 হচ্ছে 3 ওপরে আসছে, আর এখান থেকেও দেখবে একটাতে আসবে সাইন স্কোয়ার 17 আর এটা cos স্কোয়ার 17, তার মানে এখান থেকে 3 - 2 মানে 1, তার মানে অ্যান্সার হবে 3। নেক্সট দেখো 4টা 10
tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি করি tan 89 ডিগ্রি। তাহলে দেখো tan 1 ডিগ্রিটাকে কি লেখা যায়, 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি, এরমভাবে যাচ্ছে। তাই এখানে সামনে কোথাও সামনেরটাই থাকবে tan 88 ডিগ্রি আর tan 89 ডিগ্রি। এটা মানে কি cot 89 ডিগ্রি, এটা হচ্ছে cot 88 ডিগ্রি, ভেতর থেকে জ্বলছে। এখানে হচ্ছে tan 88 ডিগ্রি আর এটা হচ্ছে tan 89 ডিগ্রি। এবার tan আর cot উল্টো উল্টো কেটে গেলে সমস্ত, মানে 1/tan 89 ডিগ্রি 1/tan 88 ডিগ্রি tan 88 ডিগ্রি আর tan 89 ডিগ্রি। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে সব কেটে যাবে, গিয়ে পড়ে থাকলো 1। তারপরেরটা দেখো একই অঙ্ক, sec 5a ইজ ইকুয়াল টু হচ্ছে cosec a প্লাস 36। তাহলে সেকটাকে চেঞ্জ যদি করি তাহলে সেক আর cosec 90 মাইনাস 5a আর এটা হচ্ছে cosec a প্লাস 36 a প্লাস 36। তো আমার দুই থেকে cosec ক্যান্সেল হয়ে গেল, 90 ডিগ্রি মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36 ডিগ্রি। তাহলে এদিকে যদি এটা চলে যায় তাহলে হয়ে যাবে 6a, আর 90 থেকে 36 বিয়োগ যদি দিয়ে দিই তাহলে হচ্ছে 4, এটা 4 দিয়ে 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 6a। তার মানে a ইজ ইকুয়াল টু 54/6, তার মানে 9 ডিগ্রি। বোঝা গেল?